সকাল সকাল ফ্রেশ মুডে স্কুল যাওয়ার পথে বেরিয়ে পড়লাম। বাসে উঠতেই কন্ডাক্টর বলে উঠল, কত দূর যেতে পারবো বলতে পারছি না। হ্যাঁ, তাই হলো। মুকুন্দপুরের কাছে এসে সবাইকেই নেমে যেতে হলো বাস থেকে। যথারীতি হাঁটা শুরু করে দিলাম এবং হাঁটতে হাঁটতে অনেকটা দূর যাই, দেখি প্রচুর লোক হাঁটছে। লরি, বাস, ছোট গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু কিছু টোটো সামনে অবধি যাচ্ছে, আবার ঘুরে চলে আসছে। তো এইভাবে করে হাঁটতে হাঁটতে অনেকটা দূর পৌঁছালাম। সাথে অন্যান্য স্কুলের কিছু স্যার, কিছু ম্যাডাম ছিলেন। কেউ কেউ বাড়ি ফিরে গেল, আবার আমার মতোই আরও কিছু জনকে আজকে যেমন স্কুলে যেতেই হবে, তাই আমরা হাঁটতেই থাকলাম। প্রচুর মানুষ, শুধু আমরা যারা যাচ্ছি সার্ভিসের জন্য শুধু তারাই নয়, বিভিন্ন মানুষ যারা বিভিন্ন কাজে বেরিয়েছেন, যারা বাড়ি ফিরছেন বা যারা কোথাও ঘুরতে পর্যন্ত যাচ্ছিল, সবাই একসাথে মিলে হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে চলে এলাম গৌরনগর। এটা গৌরনগরের মোড়টা। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফোন টোন করা হলো সবাইকে, যে কে কোথায় আছে। আর এই ফোন টোন করতে করতেই বৃষ্টি চলে এলো। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। টোটোগুলো গিয়েছিল সব ফেরত আসছে। আর একটু সামনে গিয়েই ব্রিজ আছে, সেখানে তো আরোই জ্যাম। মুষলধারে বৃষ্টি শুরু হলো, তাই একটা দোকানে আশ্রয় নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। কি করা যায় সেটাই ভাবছি। এটা তো নবান্ন অভিযানের ফলস্বরূপ হয়েছে। এখন বৃষ্টি একটু কমলো, আবার হাঁটতে শুরু করলাম। মুকুন্দপুর থেকে একদম হেমাদপুর মোড় পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার। কিছু করার নেই, হেঁটেই উদ্ধার করতে হবে। হাঁটতে হাঁটতে চলে এলাম নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। একদম ধার দিয়ে হাঁটছিলাম, কিছুটা ভয় লাগছিল, আবার কিছু করার নেই, হেঁটেও যেতে হবে। যখন পার্শ্ববর্তী গঙ্গার দিকে একটু চোখ ফিরিয়ে দেখি, তখন ভয় লাগছিল, কারণ সবে প্রচুর বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে। গঙ্গা পুরো ফুলে ফেঁপে উঠেছে। আর একটা জিনিসও শুনেছিলাম, ব্রিজে নাকি কোনো গাড়ি দাঁড়িয়ে থাকাটা সেফ নয়, কিন্তু আজকের এই পরিস্থিতিতে প্রচুর গাড়ি, বাস, লরি এই ব্রিজের ওপরেই কিন্তু এক টানা দাঁড়িয়ে আছে। তো কিছু করার নেই, এই লরি, বাস, ম্যাটেরো এর ফাঁকে ফাঁকেই আমাদের হেঁটে চলে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ, কিছু মানুষ বাইকে করে উল্টো দিকে যাচ্ছে, আবার কিছু মানুষ এদিকেও যাচ্ছে, আবার আমরা হেঁটেও যাচ্ছি। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম ব্রিজ ক্রস করে নতুন হওয়া এই নবদ্বীপের গেট, লেখা আছে ওয়েলকাম টু নবদ্বীপ, একদম এর কাছে চলে এসেছি। তা অলরেডি 3-3.5 কিলোমিটার পার করেই এসেছি হেঁটে হেঁটে। এখন সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক সামনে বাস টাস পাওয়া যায় নাকি। একদম হেমাদপুর মোড় পর্যন্ত আমাদের যেতে হবে। ওই সামনে সব আমাদেরই সব কলিগরা সব হাঁটছে, সবারই যাওয়ার তাড়া আছে। এই জ্যামটা হয়ে প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। যাই হোক, আমরা হেমাদপুর মোড় পার করে কোনো রকমে বাসে করে চলে গিয়েছিলাম স্কুলে।
ফেরার পথেও একই দৃশ্য। ফেরার সময়তেও প্রায় 2.5 কিলোমিটার হাঁটতে হলো। এখন দেখি কিভাবে বাড়ি যাওয়া যায়। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমার চ্যানেল MCU সবাই সাবস্ক্রাইব করে নিও। টাটা।